অনেক সাধনা এবং অপেক্ষার পর মোটামুটি বিয়ার্ডটা গ্রো হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিয়ার্ড নিয়ে। বিয়ার্ড কীভাবে গ্রো করা যায়, বিয়ার্ডের গ্রোথ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, এবং যাদের বিয়ার্ড গ্রোথ ভালো হচ্ছে না তারা কি ন্যাচারাল উপায়ে তাদের বিয়ার্ড গ্রোথটাকে বাড়াতে পারবে কি না, এগুলো ছাড়াও বিয়ার্ডের অল ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করা হবে। সো ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাট ফ্রম জ্যাট ফিটনেস। ইউটিউবে আপনি হাজারো ভিডিও পাবেন যেখানে বলা হয়েছে আপনি আপনার ফেসে এই লোশনটা লাগান বা এই অয়েলটা লাগান, তাহলে আপনার ফেসে বিয়ার্ড এসে যাবে। আসলে কি ফেসে অয়েল বা লোশন লাগালে বিয়ার্ড আসে কিনা সেটি জানা যাক। আপনার ফেসের এই পার্টে যদি হেয়ার ফলিকল না থাকে তাহলে আপনি এখানে যতই লোশন লাগান, যতই অয়েল লাগান না কেন, এখানে কোনো প্রকার বিয়ার্ড আসবে না। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যখন তাদের কম বয়স থাকে তখন কোনো প্রকার বিয়ার্ড থাকে না, বয়সটা বাড়লে বিয়ার্ড এসে যায়। এর কারণ হচ্ছে এখানে হেয়ার ফলিকল ছিল বাট এটি গ্রোথ হচ্ছিল না ভালোভাবে। বয়সটা বাড়ার ফলে তার গ্রোথটা অনেকটা বেড়ে গেছে, এর ফলে বিয়ার্ড এসে গেছে। আর মনে রাখবেন বিয়ার্ডের গ্রোথ অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। নাম্বার 1 হচ্ছে জেনেটিক, নাম্বার 2 হচ্ছে হরমোন। জেনেটিক বলতে এখানে আমি মিন করছি আপনার দাদা, চাচা, বাবার যদি বিয়ার্ড গ্রোথ ভালো হয় তাহলে আপনারও বিয়ার্ড গ্রোথ ভালো হবে। আর হরমোন বলতে আমি এখানে মিন করছি আপনার যদি টেস্টোস্টেরন লেভেল এবং ডিহাইড্রোটেস্টোস্টেরন লেভেল ভালো হয় তাহলে আপনার বিয়ার্ড গ্রোথ ভালো হবে। আর মোট কথা হচ্ছে আপনার যদি জেনেটিক ভালো না হয়, টেস্টোস্টেরন লেভেল যদি ভালো না থাকে তাহলে আপনার বিয়ার্ড গ্রোথ অনেকটাই স্লো হবে। সো এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার যদি টেস্টোস্টেরন লেভেল এবং জেনেটিক ভালো না হয় তাহলে আপনি প্লিজ হতাশ হবেন না যে আপনার বিয়ার্ড হচ্ছে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। আর অনেকে পেচি বিয়ার্ডে বা ফুল শেপ অবস্থায় নিজেকে অ্যাট্রাকটিভ ক্লাসি পার্সন হিসেবে প্রেজেন্ট করতে পারে। সো আপনাদের যাদের জেনেটিক ভালো তাদের টেনশন করার কিছু নেই, তাদের আজ হোক বা কাল হোক বিয়ার্ডটা এসে যাবে। আর যাদের জেনেটিক ভালো না তাদের এক্সটার্নাল ফ্যাক্টরে ফোকাস করতে হবে। এক্সটার্নাল ফ্যাক্টরের কিছু পার্ট আছে, সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার বিয়ার্ড গ্রোথের প্রসেস অনেকটা এগিয়ে যাবে। সো আমি সেইগুলো পয়েন্ট আকারে এখন এক এক করে আপনাদেরকে বলবো। নাম্বার 1, আপনাকে যে বিষয়ে ফোকাস করতে হবে সেটি হচ্ছে ডায়েট। ডায়েটে অবশ্যই আপনাকে ভাইটামিন মিনারেল সমৃদ্ধ খাবার রাখতে হবে এবং তার সাথে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। কেননা ভাইটামিন মিনারেলস আমাদের স্কিন ডেভেলপ করতে হেল্প করে, যাতে করে আমাদের বিয়ার্ড গ্রোথ অনেকটাই ভালো হয়। এবং প্রোটিন আমাদের হেয়ার ফলিকলকে ডেভেলপ করতে হেল্প করে, কেননা হেয়ার ফলিকল প্রোটিন দিয়েই তৈরি। সো আপনাকে প্রোটিন অবশ্যই ডায়েটে রাখতে হবে এবং তার সাথে ভাইটামিন মিনারেলস রাখতে হবে। ভাইটামিন মিনারেলসের জন্য আপনি শাকসবজি খেতে পারেন এবং প্রোটিনের জন্য আপনি মাছ, মাংস, ডিম, দুধ খেতে পারেন। সেকেন্ড, আপনি ওয়ার্কআউট করবেন, কেননা ওয়ার্কআউট আমাদের টেস্টোস্টেরন লেভেলকে ইনক্রিজ করে। ওয়ার্কআউট আপনি বাসায় বা জিমে গিয়ে করতে পারেন। আর ওয়ার্কআউট আপনি কোনগুলো করবেন এবং ডায়েটে কোনগুলো খাবার রাখবেন টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ করার জন্য তা নিয়ে অলরেডি ভিডিও বানানো হয়েছে। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে আই বাটন থেকেও দেখে নিতে পারেন। আর টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ হলে আমাদের কিন্তু অনেক লাভ, কেননা টেস্টোস্টেরন লেভেল ইনক্রিজ হলে আমাদের হেয়ার গ্রোথ ভালো হবে, বিয়ার্ড গ্রোথ ভালো হবে এবং তার সাথে আমাদের বডিও অনেক ফিট থাকবে। থার্ড, আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে দিনে অবশ্যই 2 বার ফেস ওয়াশ করবেন, একবার ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে। ফেস ওয়াশ করার কারণ হচ্ছে আপনি যখন বাইরে ঘোরাঘুরি করেন তখন আপনার হেয়ার ফলিকলে অনেক ডার্ট জমে যায়, যার ফলে আপনার বিয়ার্ড গ্রোথ ভালোভাবে হতে পারে না। সো অবশ্যই আপনাকে 2 বার ফেস ওয়াশ করতে হবে, তাতে করে আপনার স্কিন অনেক ডেভেলপ হবে এবং তার সাথে আপনার স্কিন ফ্রেশ থাকবে এবং আপনার বিয়ার্ড গ্রোথ অনেকটাই ফাস্ট হবে। সো এই বিষয়গুলো আপনি অবশ্যই ফলো করবেন। ফোর্থ, আপনি যে কাজটি করবেন আপনার বিয়ার্ড গ্রোথ বাড়ানোর জন্য সেটি হচ্ছে উইকে একবার অবশ্যই আপনার ফেসকে ম্যাসাজ করবেন এবং তার সাথে উইকে একবার আপনার ফেসকে এক্সফোলিয়েট করবেন। এক্সফোলিয়েট মানে হচ্ছে আপনার ফেসকে স্ক্রাব করা। স্ক্রাবিং করার ফলে আপনার স্কিনের যত ডেড সেল আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং তার সাথে আপনার স্কিনের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। এতে করে আপনার বিয়ার্ড গ্রোথ ভালো হবে এবং তার সাথে আপনার স্কিনও অনেক ফ্রেশ দেখাবে এবং তার সাথে স্কিনও ডেভেলপ হবে। সো এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। সো এই 4টি বিষয় যদি আপনি ভালোভাবে ফলো করেন তাহলে আপনার বিয়ার্ড গ্রোথের প্রসেস অনেকটাই বেড়ে যাবে। আর প্লিজ এমনটা কেউ মনে করবেন না যে এই টিপসগুলো যদি আপনি 1 সপ্তাহ বা 1 মাস ফলো করেন তাহলেই হয়ে যাবে। এগুলো আপনাকে লাইফস্টাইল অ্যাড করতে হবে, মাসের পর মাস এগুলো আপনাকে ফলো করতে হবে, তাহলে আপনার বিয়ার্ড গ্রোথ অনেকটাই ভালো হবে। আর বাজারে আপনি এমন অনেক অয়েল পাবেন যেগুলো বলে যে 1 সপ্তাহ ইউজ করলেই আপনার বিয়ার্ড বেড়ে যাবে, সেগুলো প্লিজ কেউ ইউজ করবেন না, কেননা এগুলো আমাদের টাকাকে শুধু ওয়েস্ট করে, কোনো প্রকার কাজে লাগে না। সো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই
কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজে সাইনিং আউট।